আসসালামু আলাইকুম। একটা কথা কি আপনার মাথায় কখনো এসেছে? যদি সব সিদ্ধান্ত একজনই নেয় আর কেউ কিছুই বলতে না পারে, তাহলে আপনার ভেতরে ভেতরে অস্বস্তি লাগে না? আমরা এটা অনেক জায়গায় অনুভব করি। অফিসে, পরিবারে, এমনকি সমাজেও। মুখে কিছু বলি না, কিন্তু মনে মনে প্রশ্ন থাকে। এই অস্বস্তির নামই হলো ক্ষমতার ভারসাম্য না থাকা। গণতন্ত্র মানে শুধু ভোট দেওয়ার বিষয় না। গণতন্ত্র মানে ক্ষমতাকে এমনভাবে ভাগ করে দেওয়া যেন কেউ একা সবকিছু নিয়ন্ত্রণ না করতে পারে। ধরুন একটা বাস চলছে, ড্রাইভার আছে কিন্তু ব্রেক নেই, গতি ভালো কিন্তু নিরাপত্তা। রাষ্ট্রেও ঠিক তাই। সরকার যদি থাকে কিন্তু প্রশ্ন করার কেউ না থাকে, তাহলে ঝুঁকি তৈরি হয়। এজন্যই গণতন্ত্রে আছে চেকস অ্যান্ড ব্যালেন্সেস। এক ক্ষমতা আরেক ক্ষমতাকে থামাতে পারে। একটা পুরনো কথা আছে, পাওয়ার টেন্ডস টু করাপ্ট। তাই ক্ষমতাকে একা রাখা যায় না। বাস্তব জীবনেই দেখুন, কেউ প্রশ্ন না করলে ভুল ধরা পড়ে দেরিতে। রাষ্ট্রে এই ভারসাম্য তৈরি হয় আলাদা প্রতিষ্ঠানের মাধ্যমে। কেউ সিদ্ধান্ত নেন, কেউ প্রশ্ন করেন, কেউ বিচার করেন। কেউ যদি বলেন আমি সব জানি, সেখানেই গণতন্ত্র দুর্বল হতে শুরু করে। চেকস অ্যান্ড ব্যালেন্সেস সরকারকে শত্রু বানায় না, বরং দায়িত্বশীল রাখে। ছাত্রদের জন্য এটা ভীষণ জরুরি। আজ প্রশ্ন না শিখলে আগামীকাল ক্ষমতা দেখেও চুপ থাকবে। মনে রাখুন, ক্ষমতা খারাপ না, ক্ষমতা একা থাকলে খারাপ হয়। সচেতন নাগরিক মানে কার হাতে কতটা ক্ষমতা, সেটা কে দেখছে, এই হিসাব বোঝা। ক্ষমতার ভারসাম্য থাকলে ভুল ঠিক হয়, সিদ্ধান্ত ভালো হয়, আস্থা তৈরি হয়। তাই প্রশ্ন করুন, এই সিদ্ধান্তের সীমা কোথায়? কে জবাবদিহি করবে? কাজে লাগলে সচেতন নাগরিকের সংখ্যা বাড়াতে দয়া করে শেয়ার করুন। এটাই আমার দেশ, আমার অধিকার।